নাম সুদা পান করি। একটু জোরে বলবেন। রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, সাধু গুরু বৈষ্ণব কি, মহাপ্রসাদ কি, বলা যায় জয় নিতাই গৌর। রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দ হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মধুর বৃন্দাবন, মধুর মধুর ও মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর ও মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর ও মধুর শ্রী বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, মধুর মধুময় মধুর বৃন্দাবনে, বৃন্দাবনে আকাশে মধুর, বাতাসে মধুর, মধুময় বৃন্দাবনে ভক্ত বৃন্দ মধুর, যাহাই আমার সুরধরি গঙ্গা, তাহাই আমার শ্রী যমুনা, আজ মধুময় মধুর বৃন্দাবনে জয়ছে যেন সমান 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 জয়সে যেন সমান সমান। যাহাই আমার গুরু লীলা, তাহাই গৌরাঙ্গ লীলা। গুরু গৌরাঙ্গ গোবিন্দ এই তিনটি চরণ যিজন আশ্রয় করেছে, তার কাছে যেন সমান সমান। মধুময় মধুর বৃন্দাবনে শ্রীমতী রাধারানী, আমার রাধারানী মনে মনে জল্পনা কল্পনা করছে, আজিকার দিনটি বুঝি আমার এমনি যাবে, কেননা সেই প্রাতকাল থেকে আমি এই রাস্তার দিকে বদন তাকিয়ে রহিয়াছি। আমি যত ভক্ত, যত মানুষ, যত জীব দেখলাম
একজনও কৃষ্ণ ভক্ত মনে হলো না। কারো গলায় মালা নেই, কারো গলায় তিলক নেই, কারো বদনে হরে কৃষ্ণ কথা নেই। কই কে হয়তো আমাকে হরে কৃষ্ণ বলল না। তাহলে আজিকার দিনে বুঝি এমনি যাবে। ও সখী রে, আজিকার দিন দিন বুঝি ললিতার যেমনি সখী রে এমনি যাবে। এই যে কারোর বদনে নাই তো কৃষ্ণ কথা, বুঝি আজিকার দিন বুঝি আমার এমনি যাবে। ওরে কারো বদনে শুনলাম না আমি কৃষ্ণ কথা। ও আমার আমার সখী রে, ওরে আজিকার দিন বুঝি পরমীরে এমনি এমনি যাবে। এমনি জল্পনা কল্পনা করছে অন্তরে, কৃষ্ণ ভক্ত অনেক দূরে লক্ষ্য করছেন। লক্ষ্য করিবা মাত্রই দেখলেন তুলসী আসছে, এক পদ দুই পদ করে তুলসী আসছে। এবার রাধারানী আমার এমনি করে হাত ইশারা দিয়ে বলছে, একবার আই তুলসী, আই তুলসী। একবার আই তুলসী, আই তুলসী। এই যে আমরা মধুর 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 আলাপ করি, একবার আই তুলসী, আই তুলসী। আমরা মধুর মধুর আলাপ করি। একবার আই তুলসী, আই তুলসী। ও মাসি, এমনি করে রাধারানী তুলসীকে ডাকছে। তুলসী মনে করছে, বাহ, আমি যাচ্ছিলাম আমার প্রয়োজনে, এখন বুঝি আমার মতো রাধারও প্রয়োজন আছে। দ্রুত গতিতে রাধারানী সম্মুখে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে, রাই, আমি এই বৃন্দাবন, আমি কত কথা শুনেছি, ও কথা কুকথা, যায় যায় ঝগড়া, শাশুড়ি ননদিতে ঝগড়া, হ্যাঁ কত কথা শুনেছি, কিন্তু মধুর কথা তো শুনি নাই রে। ও তুলসী রে, একদিন মধুর কথা তো কোনদিন শুনি নাই রে। রাধারানী ক্ষিপ্ত হয়ে বলছে, অতুল সিং, তুই নাকি কৃষ্ণ ভজন করিস,
মধুর কথা বলিস না, তবে শোন, কেবল মধুর কথাই আমার কৃষ্ণ কথা। এই যে কেবল মধুর কথাই আমার কৃষ্ণ কথা। এই জগতে মধুর কথাই আমার সখীরে কৃষ্ণ কথা। এই যে কথা শুনিলে যে কথা শুনিলে তাই মনের ব্যথা, কেবল মধুর কথাই আমার কৃষ্ণ কথা। ওর যে কথা শুনিলে যে কথা শুনিলে জোড়ায় হরিবল জীবের মনে ব্যথা। কৃষ্ণ কথা বোঝা মধুর কথা। এইদিকে বৈষ্ণব পদকর্তা সে আবার কি বলছে, আমার রাধিকার রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা। কেবল মধুর মধুর কথা কথা বলিছে, কেবল মধুর মধুর কথা বলিতেছে। কেবল মধুর মধুর কথা কথা বলিতাছে। এই যে বৃন্দাবন মাঝে কেবল বসে কেবল মধুর মধুর কৃষ্ণ কথা কথা বলিতেছে। বৃন্দাবনে ওরে মধুময় বৃন্দাবনে বসে মধুর কথা কহলে মধুর কথা। মধুর মধুর কৃষ্ণ কথা চলছে, আমার রাধিকার রূপসী লইয়া তুলসী কহই মধুর কথা। ও তুলসী, ও তুই একবার গিয়ে জেনে আইলো, ওই একেবারে গিয়ে জেনে আইলো আমার প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ গোবিন্দ কোথায় আছে। ও তুলসী, ও তুই একবার গিয়ে জেনে আইলো, আমার প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ ওই
ও তুই একেবারে গিয়ে একেবারে দেখে